প্লাস্টিকের বোতল ভুলেও ফেলে দিবেন না। প্লাস্টিকের বোতল ব্যবহারের পরে সেই বোতল দিয়ে আমরা আমাদের ঘরের 1000 টাকার শোপিস বানিয়ে নিতে পারি। কিভাবে বানাবো তা আজকের ভিডিওতে দেখাবো। 7টা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। যেহেতু নেট ছিল না, ইন্টারনেট ছিল না 1 সপ্তাহ যাবত, আর মন মানসিকতাও ভালো ছিল না। তো এখন বর্তমানে শুধুমাত্র ইউটিউবে ভিডিওটা দেখা যাচ্ছে বা ইউটিউবে ভিডিও দেওয়া যাচ্ছে। তো আজকের 6টা আইডিয়া আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই 6টা আইডিয়াই হচ্ছে প্লাস্টিকের বাতিল বোতল দিয়ে। আমি এখন যে বোতলটা নিয়েছি একটা প্লাস্টিকের, দেখতে পাচ্ছেন সাদা বোতল। এইগুলো আমরা সাধারণত খাওয়ার পরে ফেলে দিই। তো ফেলে না দিয়ে এই বোতল দিয়ে আমরা কিন্তু অনেক ইউনিক ডিজাইনের শোপিস বানিয়ে নিতে পারি আমাদের ঘরের, যেটা 1000 টাকা দিয়ে কিন্তু বাজার থেকে কিনতে হয়। তো এরকম কিছু কিছু আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হয়তো আপনাদের ভালো লাগতে পারে। তো পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, অনেক ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যাবেন আপনাদের নোটিফিকেশনে। আমি সবসময়ের জন্য এই ডিআইওয়াই টিপস ভিডিও, ঘরোয়া টিপস, এই ধরনের টিপস দেওয়ার চেষ্টা করি। আশা করি আমার বন্ধুরা আমার ভিডিওগুলো ভালোবাসেন। তো দেখেন আমি কথা বলতে বলতে বোতলটা কেটে নিলাম কিভাবে। এখন আমি স্টিকার লাগিয়ে নিচ্ছি। আর এই স্টিকারগুলো হচ্ছে নিচে আছে আঠা লাগানো, আর উপরে জরি জরি, একটু মোটা টাইপের। এটা লাইব্রেরিতেই পাওয়া যায়। এটা জরি স্টিকার বললে লাইব্রেরিতে পাওয়া যাবে। অনেকে জানতে চান যে এইটা কোথা থেকে পেয়েছেন, এই স্টিকারগুলো কোথা থেকে পেয়েছেন, এজন্য আমি আগেই বলে দিলাম। তো দেখেন আমি উপরে একটু ডিজাইন করে নিয়েছি, খাসকাটা করে ডিজাইন করে নিয়ে আমি স্টিকারটা লাগিয়ে নিলাম সমান বরাবর। এখন মিডিলে একটু যাতে শক্ত থাকে আমি গ্লুগান দিয়ে আটকে নিলাম, এতে করে নড়বে না। আমি নিচেও সেম প্রসেসে আটকে নিচ্ছি স্টিকারটা। কিন্তু নিচের এই স্টিকারটা আমি কোনো ডিজাইন করিনি, একেবারে প্লেন রেখেছি। আর নিচেও সেম প্রসেসে স্টিকারটা আমি আটকে নিব। আর মিডিলে যেটা থাকবে, মিডিলটা আটকানোর জন্য আমি গ্লুগান ব্যবহার করব। তো এই গ্লুগান ব্যবহার করার জন্য এই দুইটা সাইড কিন্তু অনেক বেশি শক্ত থাকবে, কোনোভাবে নড়বে না বা খুলেও যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখতে পেলেন স্টিকারটা লাগানোর পরে কেমন লাগছে। তো এটা কিন্তু অর্ধেকটা কাজ শেষ হয়েছে, একটা দারুণ একটা শোপিস দেখা যাচ্ছে। এখন এর ভিতরে আমি যেটা ব্যবহার করব সেটা অনেক বেশি সুন্দর দেখা যাবে। এটা হচ্ছে ফেক ক্যান্ডেল, ব্যাটারি ক্যান্ডেল। তো এই ব্যাটারি ক্যান্ডেলটা দেওয়ার পরেই এটার ডিজাইনটা পুরাটাই চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এই ধরনের জিনিস কিন্তু আমরা দোকানে কিনতে পাই, আর এটা চড়া দামে বিক্রি হয়। আর এটা চড়া দামে বিক্রি হয়, আর আমরা দেখা যায় যে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও কিনতে পারি না। তো সেই সব জিনিস যদি আমরা ঘরে নিজে আইডিয়া করে বানিয়ে নিতে পারি, সেটা কিন্তু দারুণ হয়। তো এখানে আমি টিভি ক্যাবিনেটের সামনে বসিয়েছি। টিভি ক্যাবিনেটের সামনে অনেক বেশি লাইট আছে, যার জন্য বোঝা যাচ্ছে না। আমি লাইটটা অফ করে দেখাচ্ছি। এখন দেখেন লাইটটা অফ করে দেওয়ার পরে কতটা আলোকিত হয়েছে আর কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমরা আমাদের ঘরে অনেক রকম পার্টি করি, সে পার্টিতে এই ক্যান্ডেল লাইট দেখা যায় দরকার হয়। তো এরকম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে যদি সেটা উপস্থাপন করা হয়, তাহলে কিন্তু ওই ইউনিকটা বেশি হয়, অনেক বেশি ইউনিক হয়, তাই না? তো দেখেন আমি টিভি ক্যাবিনেটের সামনে বসিয়েছি, এতটাই সুন্দর দেখা যাচ্ছে। আর সাথে ফিতা লাইট আছে, মাঝে মাঝে ফিতা লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আমাদের ঘরে বাচ্চারা কিন্তু এই ধরনের লাইট দেখতে বা এই যে জিগজ্যাগ লাইটগুলো জ্বালানো হয়, তখন বেশি অনেক খুশি হয়ে যায়, আর আমাদের কাছেও ভালো লাগে। তো কেমন লাগছে অবশ্যই আপনাদের কমেন্টটা জানিয়ে যাবেন আমার এই কমেন্ট বক্সে। বন্ধুরা, অনেক দিন ভিডিও দিতে পারিনি, আপনাদেরকে মিস করেছি। তো একসময় ভেবেছিলাম যে হয়তো আর ভিডিও দেওয়া হবে না, যার কারণে ভিডিওগুলো রেডিও করা হয়নি। কয়েকটা ভিডিও রেডি ছিল, সেগুলোই আর কি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো আসলে জানি না সামনের দিনগুলো আমাদের জন্য কি হতে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের দেশের মানুষের জন্য। আর এখন চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া। এটা একটা ওষুধের কৌটা। তো এই কৌটাগুলো আমরা দেখা যায় ওষুধ ফুরিয়ে যাওয়ার পরে আমরা ফেলে দিই। এটা হচ্ছে একটা ভিটামিনের কৌটা আর কি। তো এই কৌটাগুলো দিয়ে আমরা অনেক কাজ করে নিতে পারি, যে কাজগুলো আমাদের সবসময়ের জন্য প্রয়োজন হয়। আমি দেখেন এর উপরের যে কাভারটা ছিল সেটা তুলে নিলাম, প্লাস্টিকের যে কাভারটা ছিল। এখন এটাকে একটু ডিজাইন করার জন্য আমি যে কসটেপ আছে সেই কসটেপটা লাগিয়ে নিব। এটা হচ্ছে এমনি কসটেপ, স্বাভাবিক সবাই কাজের জন্য যেটা নিয়ে আসে সেটাই। তো
তো এটা লাল হতে যে সাদার উপরে ফুটবে এজন্য আমি এটা বসিয়ে নিলাম। আর এখানে চাইলে আপনারা রং করতে পারেন, রং করে ডিজাইনও করে নিতে পারেন, কিন্তু আমি রং করে ডিজাইন কিছুই করিনি। এটা আমি জাস্ট কসটেপটা লাগিয়ে দিচ্ছি, এতেও কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। আমি 2টা ধাপে লাগিয়ে নিলাম, আর মাঝখানে মাঝখানে সাদা অংশ থাকছে, এটাতে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এটাতে কি করব জানেন, আমার ঘরে যে ক্লিপগুলো নিয়ে আসি, সেফটি পিন যাকে বলে, সেই সেফটি পিনগুলো দেখা যায় ছোট ছোট সেফটি পিনগুলো শুধু হারিয়ে যায়, কোথায় রাখি হারিয়ে যায়। তো একটা জায়গায় রাখার দরকার হয়। আর আমি মনে করলাম এই যে ছোট একটা বোতল, এই বোতলের ভিতরে রাখলে এটা খুবই ভালো থাকবে, যখন খুশি তখন আমি এখান থেকে বের করে আবার ব্যবহারে পরে এটাতেই রেখে দিতে পারবো। তো কেমন লাগলো আমার এই আইডিয়াটা অবশ্যই জানাবেন। এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বোতল, ড্রিঙ্কো বোতল। তো আমরা গরমে এটা কিন্তু বেশি বেশি খাই, আর আমার বাচ্চারা অনেক বেশি খায়। তো খাওয়ার পরে বোতলগুলো ফেলে দেয়, আমি না ফেলে দিয়ে আমি এই কাজগুলো করে নিই। আর আমার ঘরে কিন্তু অনেক রকম বোতল আছে, যে বোতলগুলো বাচ্চারা খাওয়ার পরে আমি ফেলে দিই না, আমি রেখে দিই। এখন আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটা কাজের জিনিস। তো এই বোতলে আমি সেমভাবে কেটে নিয়েছি, এখন মাঝখানে ডাবল টেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্লুগান দিয়ে আটকে নিতে পারেন, আমি এটাতে গ্লুগান দিব না, এটা ডাবল টেপ দিয়ে দিচ্ছি। আর ডাবল টেপ দেওয়াতে আমার এটা কিন্তু 2টা টাইট হয়ে থাকবে। ডাবল টেপ যারা চেনেন না তাদের জন্য বলে দিচ্ছি। ডাবল টেপ হচ্ছে 2 সাইডেই আঠা থাকে, একটু মোটা সাইডের থাকে, পাতলাগুলোও থাকে। তো এইসব কাজের জন্য মোটাগুলো ব্যবহার করাটাই ভালো। আমি এখানে ডাবল টেপ দিয়ে আটকে নিয়েছি। এখন যে জরি স্টিকার আছে, এটা ব্লু কালারের জরি স্টিকার, এটা আমি সেম প্রসেসে আটকে নিয়েছি। আগে যে ভিডিওটা দেখেছেন সেই সেম প্রসেসে আটকে নিচ্ছি। কিন্তু এখন যে কাজটা করব, আগের কাজ না, এখন একদম অন্যরকম কাজ। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর এটা অনেক কাজের একটা জিনিস হবে। আপনারা দেখার পরে বুঝতে পারবেন এটা কতটা কাজের। তো দেখেন আমি প্রথমে উপরের অংশটা লাগিয়ে নিলাম, এখন নিচের অংশটা লাগিয়ে নেব। আর আমি কিন্তু এই স্টিকারের ডিজাইন করে নিয়েছি দুপাশে, 2 সাইডে। তো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তো দেখতে থাকুন আপনারা আমি কিভাবে করে নিচ্ছি। বন্ধুরা, আমি ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করি না, ভয়েস দেওয়ার চেষ্টা করি। তো দেখা যায় ভয়েস দিতে গেলে অনর্গল কথা বলতে হয়। তো অনর্গল কথা বলতে গেলে অনেক সময় ভুল ত্রুটি হয়, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার এই ভিডিওগুলো দেখবেন। আর আমার যে সকল শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা আছেন তাদের কাছে বলবো, যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি আমার ভুলগুলো শুধরে নেব। তো দেখতে পেলেন আমি কি বানালাম। এখন দেখেন এই যে এই ধরনের বোতল দিয়ে আমরা কিন্তু আমাদের ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বানিয়ে নিতে পারি। আমরা যে কসমেটিক্সের লিপস্টিক বা লিপ লাইনার যাই হোক না কেন, যে ধরনের জিনিসগুলো রাখি, ছড়িয়ে ছিটিয়ে না রেখে এইভাবে কিন্তু গুছিয়ে রাখতে পারি। এছাড়া কলম, সিগনেচার বাচ্চাদের সব কিছু কিন্তু এই ধরনের আর কি বোতল দিয়ে পেন হোল্ডার বা কসমেটিকের এই হোল্ডারগুলো বানিয়ে নিতে পারি। আমি কিছু জিনিস রেখে আপনাদের দেখিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া। তো বোতলের নিচের অংশটা দেখলেন আমি কি কাজ করে নিলাম। এখন বোতলের যে উপরের অংশটা থাকে এটাও কিন্তু আমি ফেলে দিব না, এটা দিয়েও আমি দারুণ একটা কাজ করে নিব। আর এটা দিয়ে আমি 3টা আইডিয়া আপনাদের দেখাবো। আর 3টা আইডিয়াই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু এটা এলোমেলো কাটা আছে, উঁচা নিচা আছে, আমি এটা সমানভাবে কেটে নিচ্ছি। তো সমানভাবে কেটে নিলে কাজটা করতে সুবিধা হবে। আর উপরের যে স্টিকার ছিল যেটা আমি উঠিয়ে নিয়েছি, এখন একটা শক্ত কাগজ নিয়েছি, আপনারা চাইলে বোর্ড নিতেও পারেন। তো এটা আমার কাছে বেশ শক্ত মনে হলো, আমি যার কারণে এটাই নিলাম। তো দেখেন এরপরে আমি গ্লুগানটা আটকে নিয়ে এই শক্ত কাগজে আটকে নিব। কাগজটা কিন্তু অনেক বেশি শক্ত, আর নিচেই পানি লাগলেও গলবে না, মানে নিচের পাটটা পলিথিনের আটকানো, যার কারণে এটা নিলাম আমি। এখন সমান করে কেটে নিব। আর এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ করবে। এই ছোট্ট একটা বোতলের মুখ দিয়ে আমি 3টা আইডিয়া শেয়ার করব আপনাদের সাথে। 3টা আইডিয়াই কিন্তু অনেক অনেক কাজের। প্রথম যে আইডিয়া, তো এটা দেখেন কিন্তু ওর নিচে কিন্তু প্লাস্টিকের কাগজ, র্যাপিং পেপার আছে নিচেই, যার কারণে এটা কিন্তু নষ্ট হবে না। আর এখন আমি একটা ফানেল বানিয়ে নিচ্ছি কাগজ দিয়েই, সেই সেম কাগজ দিয়েই বানিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে যেটা রাখছি জিরা। তো দেখা যায় যে অল্প কিছু জিরা রাখার জন্য আমাদের কৌটার দরকার হয়। তো এইভাবেও কিন্তু আমরা রেখে দিতে পারি যখন তখন আর কি ব্যবহারের জন্য।
এছাড়াও আমরা আরও অনেক কাজ করে নিতে পারি। আমাদের বাচ্চারা যখন এই যে ড্রয়িং করে সিগনেচারগুলো বা রং তুলিগুলো যেখানে সেখানে রেখে দেয়, দেখা যায় সেখানে রং লেগে যায়, দাগ লেগে যায়। তো এই দাগ যাতে না লাগে সে তার একটা প্রসেসিং দেখাচ্ছি। তো সিগনেচার যখন করে, যখন দেখা যায় কালার করে, তখন এর মুখটা লাগানো না লাগানোর কারণে কিন্তু এই যে এই সিগনেচারগুলো বিছানায় বা যে কোনো জায়গায় কালিটা পড়ে যায়। তো এইভাবে কিন্তু আমরা রেখে দিতে পারি। দেখতে পারছেন? এভাবে রেখে দিলে কিন্তু এই রংটা লাগবে না। এছাড়া আমরা যে ইলাস্টিকগুলো, এই ইলাস্টিকগুলো ঘরে আসে, দেখা যায় প্রয়োজনের সময় খুঁজে পাই না। তো এই ইলাস্টিকগুলো একটা জায়গায় রাখার প্রয়োজন হয়। এই বোতলের মধ্যেও কিন্তু ইলাস্টিকগুলো রেখে দিতে পারি। এতে করে যখন প্রয়োজন হবে তখনই কিন্তু খুঁজে বের করা যাবে। তো কেমন লাগলো এই আইডিয়াটা? অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া। তো এটা হচ্ছে তেলের বোতল, 5 লিটারের একটা তেল। তো 5 লিটারের এই তেলের বোতল দিয়ে আমি একটা দারুণ আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমার কেটে নিতে হবে, যার জন্য আমি ছুরিটা গরম করে নিয়েছি। এই ছুরি আমি সবসময়ের জন্য এসব কাটাকুটোর কাজে ব্যবহার করি, যার কারণে এটার কিন্তু প্লাস্টিক দেখা যায় যে এই ছুরির সাথে আটকে থাকে। তো যাই হোক, আমি দেখেন অবশ্যই ছুরিটা গরম করে নিতে হবে, তাহলে কাটতে সুবিধা হবে। দেখেন আমি এই পাশ থেকে ও পাশ পর্যন্ত কেটে নিয়েছি। এখন সিজার দিয়ে সমানভাবে সামনে নিচে মানে উপরের অংশটা কেটে নিব। আর উপরে যতটা অংশ নেওয়া যায় ততটাই ভালো, এতে কাজ করতে সুবিধা হবে। তো দু সাইড থেকেই আমি কিন্তু উপরের কেটে নিচ্ছি। মানে নিচের অংশটা রাউন্ড থাকবে, উপরের অংশটা একটু বাঁধানো মতো থাকবে। তো দেখেন আমি কিন্তু কেটেও ফেলেছি। আর এই বোতলের ২ টা অংশ দিয়ে ২ রকম কাজ করা যায়। এই যে মুখের যে অংশ আছে যেটা হাতল, এই হাতল দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করা যায়। তো হাতলের অংশটা আমি ফেলে দিব না, রেখে দিব, পরবর্তীতে যখন যা করব আপনাদের সাথে শেয়ার করব। আর এখন এটা কেটে নিলাম। তো দেখেন এই হাতলের অংশ দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। যাই হোক, আমি যে অংশটা এখন কাজ করব সেটাই আপনাদের সাথে দেখাবো। তো বোতলের যে অংশটা অনেক বেশি বড় হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে, তো আমি এটা আরেকটু ছোট করে নিব। আর এই যে নিচের অংশটা, এটা একটু মুড়ে নিলাম। এটা কিন্তু এভাবেই থাকবে। আমার কাছে মনে হচ্ছে যেটুকু অংশ বড় হয়ে গেছে ততটুকু আমি কিন্তু সাইজ করে কেটে নিচ্ছি। আর সাইজ করে কেটে না নিলে এটা দেখতেও ভালো লাগবে না বা কাজেও ব্যবহার করতে অসুবিধা হবে। তো আরেকটা খাদ আমি কেটে নিচ্ছি যতটুকু আর কি দরকার। এত বড় আমার দরকার নেই। তো আমি এই যে সমানভাবে কেটে নিলাম। এখন কি এই অফ ক্যামেরায় আমি আরেকটা কাজ করে নিয়েছি, যে কাগজটা লাগানো আছে এটা ধুয়ে নিয়েছি। আর তেলের বোতল যেহেতু ছিল, নিচে তেল তেলে ছিল, সেটাও কিন্তু আমি ওয়াশ করে নিয়েছি। এখন কিন্তু আমার কাজের জন্য রেডি। এখন দেখেন কতটা সুন্দর হয়েছে। কি করব জানেন? এখন আমি এর উপরের অংশটা একটু মুড়ে দিলাম, নিচের দিকে ভাঁজ করে দিলাম আর কি, যাতে এভাবেই থাকে। এখন এটা আমাদের গৃহিণীদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ করবে। এর ভিতরে আমি একটা পলিথিন দিয়ে দিলাম। আর এই পলিথিন দেওয়ার কারণে আমার এই কাজটা করতে খুব বেশি সুবিধা হবে। আমাদের ঘরে যে ক্যাবিনেটগুলো থাকে, দেখা যায় আমাদের কিচেন ক্যাবিনেট থাকে, যাদের কিচেন ক্যাবিনেট থাকে তারা আমার মতো করে ব্যবহার করতে পারবেন। আর যাদের কিচেন ক্যাবিনেট থাকে না, তারা যে কোনো স্টিকার দিয়ে আপনারা কিচেনের যে কোনো জায়গায় আটকে নিতে পারেন। তো দেখেন আমি ক্যাবিনেটের সাথে আটকে নিলাম, বা পিন করেও নিতে পারেন। এখন এই যে আমাদের সবজির খোসা বা যে আমরা যে সবজি কাটাকুটো করি, সেইগুলো আমাদের ডাস্টবিনে ফেলার দরকার হয়। তো ডাস্টবিনে এই যে দেখেন ক্যাবিনেটের সাথে আটকে রাখলে এইভাবে রাখতে সুবিধা হবে। আমি দেখেন আমের খোসা রাখলাম, আম খেয়েছিলাম, সেই আমের খোসাগুলো এইখানে রেখে দিলাম। তো এইভাবে কাটাকুটা করার পরে একদম সোজাসুজি এইভাবে রাখলে কিন্তু অনেক সুবিধা হয় ফেলতে। তো কেমন লাগলো এই আইডিয়া? অবশ্যই জানাবেন। এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া। তো প্লাস্টিকের বোতলের এই যে উপরের একটা অংশ আমার কাছে আছে, আমি চিন্তা করলাম এই অংশটাও আমি ফেলে দিব না, এটা দিয়ে আমি একটা কাজ করে নিব। তো কি কাজ করব সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন এই যে আমি যেভাবে কেটে নিচ্ছি রাউন্ড করে, 3টা অংশ কাটবো সেম প্রসেসে। তো 3টা অংশ কেটে নিয়েছি অলরেডি। যদিও ছোট বড় হয়ে গেছে একটু, তাতে কোনো সমস্যা নেই, আমার কাজটা চলে যাবে। এখন ফ্রিজের ভিতরে দেখা যায় যে আমরা ফ্রিজে যখন খাবার রাখি, এই যে এইভাবে রাখলে কিন্তু ফ্রিজটা পুরোপুরি ভরে যায়, আর কোনো জায়গা থাকে না। তো কিভাবে রাখলে একটার পর একটা রাখা যাবে আর পড়বেও না।
তো দেখা যায় এই প্লেটের উপরে যদি রাখি অনেক সময় সরে যায়, আর এইভাবে রাখলে একটা দানির মতো কাজ করে, আর এটা কিন্তু সরে না। তো দেখতে পেলেন আমি কিভাবে রেখেছি। আমি আপনাদের দেখানোর জন্য এভাবে রেখেছি। আপনারা আপনাদের সুবিধা মতো বোতল কেটে সেটা ব্যবহার করতে পারেন। এখানে বড় বোতলও ব্যবহার করতে পারেন। বড় বোতল দিয়ে যদি এভাবে রাখা হয় তাহলে সেটা বেশি ভালো হয়। আমার কাছে বড় বোতল ছিল না, ছোট বোতল ছিল, তাই সেটা দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া। এই যে নিচের অংশটুকু দেখতে পেলেন বোতল কাটার পরে নিচের অংশটুকু থেকে গেছে, এটাও আমি ফেলে দিব না। এটা কিন্তু একটা ফানেলের কাজ করে। তো আমাদের ঘরে দেখা যায় কিছু কিছু জিনিস আছে, যেমন ডাল, লবণ, এই ধরনের কোনো কিছু, চালের গুঁড়া, আটা, এই ধরনের জিনিস ঢালার জন্য এই ধরনের ফানেল প্রয়োজন হয়। তো বন্ধুরা, আজকের এই 7টা আইডিয়ার মধ্যে কোন আইডিয়াটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাতে পারেন আপনাদের কমেন্টের মাধ্যমে। আর যারা এখনো পর্যন্ত একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।